হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মনীষ ফানে চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সবাইকে শুভ সন্ধ্যা। জানো তো, আজকে আমার ছেলে মেয়ে বায়না হয়েছে যে চাউমিন খাবে, তাই আজকে বাড়িতে আমি চাউমিন বানাবো। সেটা তোমাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এক একজন এক এক রকম করে বানায়, আমি আমার মতো করে বানাবো। দেখো, চাউমিনে বানানোর জন্য আমি সবজিগুলো সব ধুয়ে কেটে একদম রেখে দিয়েছি। এখানে গাজর, বাঁধাকপি, লঙ্কা, টমেটো আর আলু। এখানে সয়া সস, টমেটো সস, এখানে ভিঙ্গাটা কি দেয় কি না আমি জানি না সঠিক, আর তবে আমি দিইনি, আমি এমনিই এনেছিল বাজার থেকে। আর এখানে দেখো চাউমিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার সবজিগুলো আমি ভাজা করে নেব। আমি আজকে কিন্তু নিরামিষ চাউমিন বানাবো, কারণ কি আমার ছেলে মেয়ে মাছ মাংস মানে আমিষ খায় না, তার জন্য আমি নিরামিষে বানাবো। আর ওরা যেহেতু আমিষ খায় না, তার জন্য বাজার থেকে কিন্তু খেতে পারে না, দোকান থেকে আনলে ওই চাউমিনগুলো খেতে পারে না, কারণ ওইগুলোর মধ্যে তো ডিম দেওয়া থাকে, তার জন্য খেতে পারে না। তাই আমি বাড়িতে বানাই ওদের জন্য। যে কোনো জিনিসে বলো না কেন, সবগুলো কিন্তু আমি বাড়িতে বানাই। বাড়িতে নিয়ে আসে সব কিছু, আমি কিন্তু বাড়িতে বানিয়ে দিই। আর আমার ছেলে মেয়ে না এসব খেতে খুবই পছন্দ করে। ধরো চাউমিন, চপ, রোল, এগুলো খেতে খুবই ভালো লাগে। তবে ভাববে তোমরা রোল বানাতে গেলে তো ডিম দেয়, কিন্তু আমি ডিম দিই না, এমনি ওদেরকে বানিয়ে দিই। তবে ওরা খুব খুশি করে খায়, খুবই ভালো লাগে আমার, যেহেতু আমি বানিয়ে দিই আর ওরা খেতে খুবই পছন্দ করে। আর দেখো, আমার কথা বলতে বলতে চাউমিনটাও অনেকটা রেডি হয়ে গেছে, মানে সবজিগুলো ভাজা করে চাউমিনটাও আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর খুবই সুন্দর দেখো ঝরঝরা হচ্ছে। এবার চাউমিন মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। চাউমিনের প্যাকেটের মধ্যে মশলাগুলো ছিল, কিন্তু ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা তোমাদের মতো বানিয়ে খেয়েও দেখবে, ভালো লাগবে। এভাবেও বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো হয়, খুবই টেস্ট হয়। আমি বানিয়েছি বলে কথা নয়, সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে। হয়তো বলবা যে তুমি বানিয়েছো তার জন্য তুমি টেস্ট বলছো ভিডিওর সামনে, একদমই না। সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে খেতে। এভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি। তারপরে দেখো সবগুলো সস আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু ভাজা ভাজা ঝরঝরা করে নেব। খুবই সুন্দর হয়েছিল, খুবই ঝরঝরা হয়েছিল। এখন তো তাও দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তারপরে দেখো আমি নামিয়ে নিয়েছি। এবার থালায় থালায় করে আমি বেড়ে নিচ্ছি। আর আমার ছেলে মেয়ে তো খুবই খুশি, কারণ আজকে বলছে আমি ভাত খাবো না, শুধু চাউমিনে খাবো। তাই খুবই খুশি ওরা। ওরা দেওয়ার আগে বলছে মা আগে আমাকে দিয়ে দাও, ও বলছে আগে আমাকে দিয়ে দাও, এইসবই বলে যাচ্ছিলো। আর আমি বলছি চুপ কর, আমি দিচ্ছি তো, আস্তে আস্তে বেড়ে নিই। তারপরে দেখো 3 থালায় আমি বেড়ে নিয়েছি। আর পাশে দেখো ভুজিয়াও রেখেছি, শসাও রেখেছি, তারপরে টমেটো সসও রেখেছি। এগুলো না দিলে কি আর হয় বলো, টেস্ট হয় না, তার জন্য আমি এগুলো সব এনে দিচ্ছি। আর দেখো এক থালায় এর মধ্যে আমি শসা কুচি, লঙ্কা কুচি দিচ্ছি, ওর বাবা খাবে। আর ওদের জন্য এক্সট্রা করে 2 থালায় রেখেছি। ওরা একজনে শসা খাবে, একজনে খাবে না, তাই এক থালায় আমি শসা দিয়েছি আর এক থালায় দিইনি। ওরা একজনে শসা খেতে পছন্দ করে না, তবে ভুজিয়া খুবই পছন্দ করে, বলবে আমাকে বেশি করে ভুজিয়া দাও। ওরা শুধু ভুজিয়া হলে আর কিছু লাগে না, বলবে আমাদেরকে ভুজিয়া বেশি করে দিয়ে দাও, এইসবই বলে যাচ্ছে। আর এত বদমাশি করছিল কি বলবো। তারপরে দেখো আস্তে আস্তে আমি ওদেরকে এবার দিয়ে দেবো খাওয়ার জন্য। আর আমার মেয়েকে দিচ্ছি। আমার মেয়ে তো খুবই আনন্দ, খুবই আনন্দ, বলছে আজকে আমার ভাত খাবো না আর কি, আজকে চাউমিন খাবো, চাউমিন খেয়ে পেট ভরে যাবো, তার জন্য একটু বেশি করে বানিয়েছি। যেটা আমি জানি ওরা এগুলো খেলে ভাত খাবে না, তার জন্য আমি একটু বেশি করে বানিয়েছি। আর আমার মেয়ে বলছে খুবই টেস্ট হয়েছে, কি বলবো মা, অসাধারণ, এভাবে বলছিল। ওরা যেটাই আমি বানিয়ে দিই না কেন ওদের কাছে খুবই টেস্ট লাগে। তারপরে আমি আমার জন্য একটু নিয়েছি। আমি অতটা চাউমিন খেতে পছন্দ করি না, তবে আমি একটু নিয়েছি, ভাবলাম না আমি একটু খেয়ে দেখি, যেহেতু আমি বানিয়েছি। আর এই বাটির মধ্যে কিন্তু শসা বেশি ছিল, চাউমিন কিন্তু কমই ছিল। বললাম না আমি চাউমিন খেতে অতটা ভালোবাসি না, তবে রোলটা খেতে একটু ভালো লাগে বেশি, তার জন্য আমি বেশি রোল পাগল, কিন্তু চাউমিন পাগল নয়। তবে তাও খাচ্ছি, খাই না বলতে চলে না, তো খাই মাঝে মধ্যে, সেরকম নয়। তারপরেও খেয়ে নিচ্ছি। ভালো হয়েছে, সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে। আমি বলছি বলে তা না, তোমরা একবার বানিয়ে খেও, খুবই ভালো হয়, টেস্ট হয় সবজি দিয়ে বানিয়ে খাওয়ালে দেখবে। তারপরে ওরা শুধু, আমার ছেলে মেয়ে শুধু মায়াপুর গেলে ওখানেই বেশিরভাগ খেতে পারে, কারণ ওখানে তো নিরামিষ পাওয়া যায় সব কিছু, আর এমনি দোকানে তো পাওয়া যায় না। তারপরে দেখো খেয়ে দিয়ে একদম চলে আসলাম ভিডিওটা আমি শেষ করতে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে করে জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখবে। সবাইকে টাটা।